10,000 টাকা তুলে দিয়ে দিন না বউর কাছ থেকে, কারণ 15-20 হাজার কম লেয় না মা। আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা আমার তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই লেয় না, আমি আপনার দিকে তাকিয়ে। তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, কাকে দিবে 10,000 টাকা, কি কথা কাকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা কাকে আরেকজনকে দিবে। এই টাকা 10,000 টাকা দিতে বলে বাড়িখানা কি টাকা করবে? আগে কথাটা শুনেন আমার, এই টাকার ভাগীদার কেউ নাই, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। বাড়িটা করে তো টাকা দিচ্ছে, যেটা শুনেন যদি এটা যদি এবার যদি শুনেন শোনো, আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা। না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাই তার? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা? সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো আমি। হ্যাঁ ঠিক বলে তোমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি বলে দেবো। এই ফোন নাম্বারটা রাখো তো। আবাসের টাকা ঢুকতেই এবার বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল নেতাদের কাটমানির দাবি। যতই দিন যাচ্ছে তৃণমূল নেতাদের কাটমানি যেন ততই প্রকাশ্যে আসছে। তৃণমূল নেতাদের কাটমানি আর থামছে না। থামবেই বা কেন? গুড় চিনি মিষ্টি যেখানে থাকবে সেখানে পিঁপড়েরা তো হাজির হবেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সত্ত্বেও তৃণমূল নেতাদের কাটমানি যে কমেনি তা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। আবাস যোজনার টাকা ছেড়েছে রাজ্য। টাকা পেয়েছেন মুর্শিদাবাদের কাশিমনগর পঞ্চায়েতের গাজীপুরের 49 নম্বর বুথের বাসিন্দা চেনু বিবি। এরপর ওই বৃদ্ধার বাড়িতেই হাজির হন তৃণমূলের বুথ সভাপতি নীলিমা দাস এবং ওই বৃদ্ধার কাছেই 20,000 টাকা দাবি করেন। আর তাতেই মাথা গরম হয় চেনু দেবীর। তাছাড়া চেনু দেবী তো বলেই ফেললেন অনেকেই আসছে, কাকে টাকা দেব? যদিও নীলিমা দাস বলেন আমাকে ছাড়া কাউকে টাকা দেবেন না। আর এই নীলিমা দেবীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। অবশেষে অবশ্য চাপের মুখে পড়ে নীলিমা দেবী সাফাইও দিয়েছেন যে আমি জানতাম না কি থেকে কি হয়। তাছাড়া নীলিমা দেবী তো বলেই ফেললেন আমাদের অনেক খাটাখাটনি করতে হয়, তাই দাবি করেছিলাম। অবশেষে ভুল হয়েছে বলে ক্ষমাও চান তিনি। তবে নীলিমা দেবীর এই কাটমানি চাওয়ার ভিডিওটি এক স্যান্ডেলে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বাংলা ইউটিউব চ্যানেল। অন্যদিকে আবার তৃণমূলের এই আরেক নেতা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবার প্রকাশ্যে জনসভায় বলেছেন বাংলার বাড়ি প্রকল্পেই সরকারি টাকা থেকে কেউ সুবিধা নিতে চাইলে সোজা দিদিকে বলতেই অভিযোগ জানান। তাছাড়া কারো চাপে বা হুমকিতেই কোনো সামগ্রী কিনবেন না। সরকারি টাকা কেবলমাত্র সুবিধাভোগীদেরই অধিকার, আর সেই টাকার ভাগ কেউ চাইলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। তবে তৃণমূলের কাটমানি নিয়ে জনগণকে সতর্ক করতে গিয়েই এবার বিতর্ক বাড়ালেন তৃণমূলের এই নেতা। তৃণমূলের নেতার কথা থেকে স্পষ্ট যে আবাসের টাকা থেকে তৃণমূলের নেতারা যে কাটমানি নেই তা কিন্তু একদম খোলসা করে দিলেন তৃণমূলের এই নেতা।